ওকে, হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি পরবর্তী লেকচারে। হ্যাঁ, তো এই লেকচারে মূলত আমরা জানবো জটিল সংখ্যাগুলোকে কিভাবে এ প্লাস আই বি আকারে প্রকাশ করা যায়। ঠিক আছে, অর্থাৎ আমাদের এবারে টপিক হবে এ প্লাস আই বি আকারে প্রকাশ। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো এখন দেখো, ওকে, তো যখন কোনো জটিল সংখ্যা দেখবা, হ্যাঁ, সো ধরো তোমার একটা জটিল সংখ্যা হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই এরকম একটা আছে। হ্যাঁ, ওকে, তো এখানে দেখো ইকুয়াস টু জিরো। হ্যাঁ, সো জেড ইকুয়াস টু কি বলতো, এক্স প্লাস আই ওয়াই ইকুয়াস টু জিরো। তো এখানে তোমার আই হচ্ছে কি জানো, আই হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার। ওকে, ইমাজিনারি নাম্বার। ওকে, ঠিক আছে। আচ্ছা, মানে এটা হচ্ছে কাল্পনিক অংশ। ঠিক আছে, কাল্পনিক অংশ বা অবাস্তব অংশ, কাল্পনিক অংশ, অংশ। আচ্ছা, তো যখন আমরা একে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করি তখন আমরা আই কে কোন অক্ষে দেই বলতো, ওয়াই অক্ষে বসাই। হ্যাঁ, একে আমরা একে আমরা কি করি বলতো, পজিটিভ ওয়াই অক্ষ অথবা নেগেটিভ ওয়াই অক্ষে বসাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, নেগেটিভ ওয়াই অক্ষে বসাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে দেখো ওয়াই হচ্ছে তোমার কি জানো, ওয়াই হচ্ছে তোমার কি বলতো, ওয়াই হচ্ছে তোমার তো আই ওয়াই হচ্ছে পুরোপুরি তোমার ইমাজিনারি একটা পার্ট। হ্যাঁ, এটা পুরোপুরি কি বলতো, ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এটা ইমাজিনারি পার্ট। ওকে, তো আর ওয়াই হইতেছে তোমার সহগটা। ঠিক আছে, আচ্ছা, আর এক্স হইতেছে তোমার বাস্তব অংশ। ওকে, মাথায় রাখবা একটু। হ্যাঁ, এক্স হইতেছে তোমার বাস্তব অংশ। ঠিক আছে, বাস্তব অংশ। ওকে, আর যখন আমরা কি গ্রাফে রিপ্রেজেন্ট করি তখন হচ্ছে এক্স কে আমরা এক্স অক্ষে, পজিটিভ এক্স অক্ষ অথবা নেগেটিভ এক্স অক্ষে বসাই। ঠিক আছে, পজিটিভ এক্স অক্ষ অথবা নেগেটিভ এক্স অক্ষে বসাই আমরা। হ্যাঁ, ওকে, জাস্ট এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, তো এগেইন বলি, আই হচ্ছে তোমার ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, তো বা কাল্পনিক অংশটা, একে আমরা প্লাস ওয়াই এবং প্লাস মাইনাস ওয়াই বসে। হ্যাঁ, তো এখানে আই ওয়াই পুরোটাই কিন্তু আলটিমেটলি কি বলো দেখি, ইমাজিনারি পার্টটা। সো এদেরকে আমরা কোথায় বসি বলো দেখি, এদেরকে আমরা প্লাস ওয়াই অক্ষে বসাই অথবা মাইনাস ওয়াই অক্ষে বসাই। ঠিক আছে, ওকে, সো এখন দেখো, যখন তুমি এরকম সংখ্যা দেখবা এক্স প্লাস আই ওয়াই, তো এর মানে হচ্ছে প্রথমটা বাস্তব অংশ আর পরেরটা কি বলতো, কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। ওকে, ঠিক আছে। তো এখন ধরো তোমার একাধিক একাধিক জটিল সংখ্যা কি আছে বা অধিক গুণ অবস্থায় বা ভাগ অবস্থায় আছে, তখন তুমি কি করবা? সো সে সে ধরো, ধরো জেড হইতেছে তোমার এরকম একটা সংখ্যা এক্স প্লাস আই ওয়াই। হুম, তো এখন তুমি যদি জেড বার দাও, আচ্ছা, তো কি হবে বলতো, জাস্ট এর অনুবন্ধী সংখ্যাটা চলে আসবে। তো অনুবন্ধী সংখ্যা বলতে, তো অনুবন্ধী সংখ্যা বলতে জাস্ট মাথায় রাখবা যে ইমাজিনারি নাম্বারটা আছে তার সামনে চিহ্নটা চেঞ্জ হবে, বুঝছো? অর্থাৎ আই এর সামনের চিহ্ন চেঞ্জ হবে, সামনের চিহ্ন চেঞ্জ হবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, এটা একটু সুন্দর করে মাথায় রাখবা। ওকে, দেখো, তো দেখো জেড বার, হ্যাঁ, তো জেড এর অনুবন্ধী কি হবে বলো দেখি, অনুবন্ধী, অনুবন্ধী, তো জেড এর অনুবন্ধী হবে এক্স। হ্যাঁ, আই ওয়াই তো আছেই। তো বলছিলাম যে আই এর সামনে যে চিহ্ন থাকবে তা পরিবর্তন হবে। আই এর সামনে চিহ্ন কি বলো দেখি, এটা এটা হচ্ছে তোমার প্লাস চিহ্ন আছে, তো এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। তো ধরো এখন এরকম একটা সংখ্যা, তো জেড একটা এরকম সংখ্যা, হ্যাঁ, টু মাইনাস থ্রি আই এরকম একটা সংখ্যা দেওয়া আছে, বুঝছো? তো জেড বার কত হবে বলতো, তো এর অনুবন্ধী কত হবে, টু। হ্যাঁ, থ্রি আই তো আছেই, দেন আই এর সামনে সংখ্যা চিহ্নটা কি বলতো, মাইনাস, সো আলটিমেটলি এখানে প্লাস হবে। ওকে, এটা যেন ভুল করা যাবে না। তো ধরো আরেকটা সংখ্যা জেড ইকুয়ালস টু কত আছে বলো, মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু ওয়াই। তো জেড বার কত হবে, জেড বার দেখো, তোমাকে বলা হয়েছিল শুধুমাত্র শুধুমাত্র আই এর সামনে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু পরিবর্তন হবে। তো দেখো এখানে তোমার আই বর্জিত যে পদটা তাকে আমি কিন্তু বাস্তব অংশ বলি। ওকে, তো বাস্তব অংশটা কি ছিল বলো দেখি, আই বর্জিত। তো বাস্তব অংশে কিন্তু কোনো চেঞ্জ নেই, সো আলটিমেটলি বাস্তব অংশ চেঞ্জ হবে না, এরকমই থাকবে মাইনাস ওয়ান। দেন আই এর সামনে কি আছে, মাইনাস, সো আলটিমেটলি এখানে প্লাস হয়ে যাবে, বুঝছো? টু ওয়াই। আচ্ছা, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে,
তো এখন ধরো একাধিক জটিল সংখ্যা তোমার গুণ অবস্থায় থাকলো, হ্যাঁ, তো এরকম আছে মনে করো যে 3 + iy এরকম, আরেকটা হতে পারে z1, এরকম হতে পারে যে 4 + i2 এরকম হতে পারে, হ্যাঁ। সরি সরি সরি, ওকে, দেখো ধরো তোমার এরকম আছে z = 3 - 2y এরকম আছে, তো z1 আছে এরকম যে 4 + 3i এরকম আছে। তো এখন তুমি জাস্ট একটা কাজ করতে হবে। তো দেখো এদেরকে আমরা a + ib আকারে রূপান্তর করব, হ্যাঁ, এদেরকে আমরা কি করবো বলো দেখি, a + ib আকারে রূপান্তর করব। অর্থাৎ প্রথমটা হবে এখানে a হবে কি বলতো, বাস্তব অংশ, আর b তোমার কি বলতো, কাল্পনিক, মানে ib টা কাল্পনিক পার্ট, বুঝছো, কাল্পনিক অংশের সহগ হবে b, ঠিক আছে। ওকে, সো এটা হলো জাস্ট একটার জন্য, ঠিক আছে। সো এখানে 3 - 2i এর জন্য বাস্তব অংশ কে বলতো, 3, হ্যাঁ, আর কাল্পনিক অংশের সহগটা কত বলতো, -2, ঠিক আছে, এটা নাই হলো। কিন্তু যখন এরকম থাকবে 3 - 2i 4 + 3i, তো তখন কি করবা, তো তখন জাস্ট একটু মডিফাই করতে হবে, হ্যাঁ, এদেরকে কি করতে হবে বলো দেখি, সাধারণ নিয়মে গুণ করতে হবে, এদেরকে সাধারণ নিয়মে গুণ করতে হবে, সাধারণ নিয়মে গুণ করে a + ib আকারে রূপান্তর করতে হবে, যেখানে তোমার এটা হইতেছে বাস্তব অংশ, আর ib হইতেছে কাল্পনিক অংশ, আর b হইতেছে কাল্পনিক অংশের সহগটা, হ্যাঁ, ib আকারে প্রকাশ করতে হবে। ওকে, ঠিক আছে। তো এখন এটা হলো সাধারণ নিয়মে গুণ করতে হবে, হ্যাঁ, দেন দেখো, দেন এখন যদি এরকম থাকে 3 - 2i /4 + 3i, ওকে, একটু এরকম, এখন দেখো ভাগ অবস্থায় আছে, হ্যাঁ, তখন তুমি কি করবা, তো নরমালি কি করতে হবে বলো দেখি, ভাগ করতে হবে, সাধারণভাবে ভাগ করে, ভাগ করে কি করতে হবে বলতো, a + ib আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, আকারে প্রকাশ করতে হবে। আচ্ছা, তো তার আগে বলি তুমি কিভাবে ভাগ করবা। তো দেখো, এইটা হচ্ছে লব, এটা কি বলতো, লব পার্ট, হ্যাঁ, এটা লব, উপরে যা থাকে তাকে লব বলি, আর নিচে যা থাকে তাকে আমরা হর বলি, ঠিক আছে, এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, তো এরকম যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন মাথায় রাখবা, তো ভাগ করার সিস্টেমটা হচ্ছে গিয়ে হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে উভয় পাশে, বুঝছো, হরের অনুবন্ধী দ্বারা, হুম, অনুবন্ধী দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। তো এখন হরের অনুবন্ধী কত হবে, তো দেখো এখানে 4 + 3i আছে, তো হরের অনুবন্ধী কি হবে বলো দেখি, 4, 3i তো আছেই, তো অনুবন্ধী দ্বারা কি করতে হবে, i এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, সো আলটিমেটলি প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, বুঝছো, সো এখানে তুমি বুঝতে পারছো, তো এটাই, বুঝছো। ওকে, চলো আমরা কয়েকটা ম্যাথ করি, ঠিক আছে, ম্যাথ করলে আশা করি ধারণা পাওয়া যাবে। ওকে, দেখো প্রথম কোশ্চেন বলছে, 1 নম্বর কোশ্চেন এরকম, তো 5 + 12i /3 - 4i, হ্যাঁ, বলছে যে একে a + ib আকারে প্রকাশ করো, যেখানে a হইতেছে বাস্তব সংখ্যা, b হইতেছে কি বলতো, কাল্পনিক সংখ্যার সহগটা। ওকে, ঠিক আছে, চলো ম্যাথটা শুরু করে দিই। আচ্ছা দেখো, তো যখন তোমার ভগ্নাংশ আকারে থাকবে তখন তোমার কি করার কথা ছিল বলো দেখি, তখন তোমার হরের, হ্যাঁ, অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করার কথা ছিল। দেখো, যখন এরকম ভগ্নাংশ আকারে ছিল তখন কি করছিলাম আমরা, তখন জাস্ট সিম্পলি নিচে যে হর ছিল তার অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতাম উভয় পাশে, ঠিক আছে। তো দেখো হরের 3 - 4i, তো এর অনুবন্ধী সংখ্যা কত হবে, 3 + 4i, জাস্ট একটু মাথায় রাখবা, ঠিক আছে। দেখো তার মানে দেখো, তুমি 3 + 4i নিচে গুণ করছো, আলটিমেটলি দেখো এটাকে কিন্তু ফিনিশ করার জন্য উপরে কিন্তু গুণ করতে হবে, ওকে, ওকে, বুঝছো। দেখো হরের অনুবন্ধী সংখ্যা দ্বারা উপর নিচে গুণ করে দিচ্ছি আমি, সো আলটিমেটলি এখন স্বাভাবিক নিয়মে গুণ করে দাও, তো এটা গুণ করো, তো কত হবে, 3 × 5 = 15, হুম, +5 × 4 = 20, হ্যাঁ, তারপর কত হয়, 3 × 36i, প্লাস কত বলতো, 4 × 48 i², ওকে,
জাস্ট এটা একটু মাথায় রাখবা। ওকে, ঠিক আছে। তো নিচে দেখো, তো নিচে জাস্ট কল্পনা করো, এখানে তুমি এ ধরো, বুঝছো, আর 4i কে বি ধরো। দেখো এ মাইনাস বি, এ প্লাস বি, তো কি লেখা যায় বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তো একটা ফর্মুলা জানতাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো কি লেখা যাইতে বলো দেখি? এ প্লাস বি, এ মাইনাস বি, তুমি জাস্ট রিভার্স করো একটু, ঠিক আছে? রিভার্স করলে কিন্তু আলটিমেটলি সেম আসে। তো দেখো কি হয়, 3 স্কোয়ার মাইনাস 4i হোল স্কোয়ার, ঠিক আছে? তো উপরে যোগ করে দাও, 15 আর কত হয়? আচ্ছা, তো এখান থেকে জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, হ্যাঁ? তো ইমাজিনারি পার্ট আই, ইমাজিনারি নাম্বার আই, হ্যাঁ, এখান থেকে একটা মাথায় রাখবা। তো আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আই স্কোয়ার ইকুয়ালস টু কত বড় দেখি? মাইনাস ওয়ান, এটা জাস্ট একটু মুখস্থ রাখবা। ওকে, ঠিক আছে। তো দেখো এখানে আই কিউব কত হবে তাহলে? আই কিউব হবে তোমার, দেখো, আই স্কোয়ার লিখতে পারো ইন্টু আই লিখতে পারো, দেখো। ওকে, বেস সেম হলে পাওয়ার গুলো কিন্তু যোগ হয়, সো আই 2 1 3। ওকে, তো দেন আই কিউব কে তুমি এভাবে ভাঙাইতে পারো। সো দেখো আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, দেন তোমার আই, সো মাইনাস আই হতে পারে, বুঝছো? তো এগেইন দেখো তো আই ফোর ইকুয়ালস টু কত হয়? তো আই ফোর কে তুমি দুইভাবে ভাঙাইতে পারো, দেখো আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে? সো দেখো আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, এবং আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সো আলটিমেটলি কত বলো তো? ওয়ান। ওকে, তুমি আশা করি বুঝতে পারছো। তো জাস্ট এটাই মাথায় রাখবা, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান হয়, ঠিক আছে? ওকে, তো এখান থেকে হিসেব করো একটু। তো 15 তো আছেই, হুম, 3 5 6 4 5 20, 20 আই ছিল। দেখো 15, এখন দেখো 20 আর 36 কত হবে? 56, 56 আই। ওকে, তো এখন দেখো, তো 48 আই স্কোয়ার আছে, তার মানে কি 48 ইন্টু আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান না? সো আলটিমেটলি মাইনাস ওয়ানটা বসায় দাও। তো এটা কত হবে বলো তো? 3 3 9, মাইনাস 4 4 4 16 আই স্কোয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো তারপরে দেখো, তারপরে একটু দেখো সুন্দর করে, হ্যাঁ? সো এখন উপরে কি থাকে বলো দেখি? 15, এখন এখানে মাইনাস 48 থাকে, বুঝছো? মাইনাস 48 থেকে তোমার 15 বাদ দিলে কত হবে? ওকে, 48 থেকে 15 বাদ দাও, 33, সম্ভবত মাইনাস 33, মাইনাস 33, দেন কত হয়? প্লাস 56 আই। ওকে, 56 আই। ওকে, যে নিচে কত হবে? তো 9 তো আছেই, 9, আই স্কোয়ার ইকুয়ালস টু কত? মাইনাস ওয়ান, মাইনাস মাইনাস কত বড় দেখি? প্লাস, সো 9 আর 46 কত হয়? 46 আর 9 হইতেছে তোমার 55। ওকে, সরি, আগে তোমার লিখি, হ্যাঁ, 46। ওকে, সো দেন, দেন কত হবে? দেন দেখো, ও সরি, 4 4 16, সরি 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 সরি, এটা ভুলে গেছি। ওকে, মাইনাস কত বড় দেখি? 4 4 16, হ্যাঁ, 16 আই স্কোয়ার। ওকে, সো আলটিমেটলি এখানে 46 না, এখানে জাস্ট 16। ওকে, আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সো আলটিমেটলি মাইনাস মাইনাস প্লাস, তো 16, ঠিক আছে? তো কত হয় বড় দেখি? মাইনাস 33 প্লাস 56 ওয়াই ডিভাইডেড বাই কত? 25, ঠিক আছে? এখন দেখো তুমি একটা কাজ করতে পারো, এই 25 দ্বারা কিন্তু উভয়কে ভাগ করতে পারো, হ্যাঁ? দেখো যখন এভাবে থাকবে এম প্লাস এন ডিভাইডেড বাই এক্স, হ্যাঁ, তখন তুমি এটাকে জাস্ট মডিফাই করে এভাবে লিখতে পারো, এম ভাগ এক্স প্লাস এটা হচ্ছে তোমার এন ভাগ এক্স, ঠিক আছে? ওকে, সো এটাকে আলাদা করে লেখো একটু, মাইনাস 33 ভাগ 25 প্লাস এটা হচ্ছে তোমার 56 আই ভাগ এটা হচ্ছে 25। ওকে, সো দেখো এটাকে তুমি এ প্লাস আই বি আকারে প্রকাশ করছো। দেখো এই হইতেছে, তুমি একে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলে জাস্ট কম্পেয়ার করো। তো বাস্তব অংশ এ ইকুয়ালস টু কত বড় দেখি? মাইনাস 33 ভাগ 25। আর কাল্পনিক অংশ বি কত বড়? তো তাহলে কাল্পনিক পার্ট বি হইতেছে তোমার সহগটা 56 ভাগ 25, ঠিক আছে? সো এটা কিন্তু অ্যান্সার। ওকে, তো তুমি কিন্তু বুঝতে পারছো এটা, ঠিক আছে? সুন্দর করে নোটটা করে নিবা। ওকে, তো এগেইন বলি, অঙ্কটা অনেক সোজা ছিল, হ্যাঁ? তো ঘাবড়ানোর কিছুই নেই, এটা জাস্ট সিম্পল একটা কোশ্চেন ছিল। চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো পরবর্তী কোশ্চেন বলছে এরকম, 4 প্লাস 3i, 4, সরি সরি, 3 মাইনাস 4i। ওকে, 3 মাইনাস 4i কে এ প্লাস আই বি আকারে প্রকাশ করো। ওকে, দেখো
এখন দেখো আমি তোমার যখন রুলস গুলো লিখে দিছিলাম, যখন তোমার গুণ অবস্থায় থাকবে তখন তোমার কি করতে হবে বলো দেখি? জাস্ট সিম্পল নেমে গুণ করতে হবে। তো সিম্পল নেমে যখন তুমি গুণ করবে তখন কেমন হবে? তো চলো করি। দেখো গুণ করে দাও। তো 4 প্লাস 3i, 3 মাইনাস 4i আছে। ওকে, সো 3 4 12 মাইনাস 16, হ্যাঁ। তারপরে 3 3 9 9 9 মাইনাস 3 4 12 i স্কোয়ার। ওকে, জাস্ট এটা কি বুঝছো? ওকে, বোঝা যায়। ওকে, সিম্পল গুণ করে দিছি, হ্যাঁ। তো এখানে 12 আছে। তো 16 থেকে 9 বাদ দিলে কত হবে বলো দেখি? 7 মাইনাস 7i। ওকে, এখন দেখো 12 i স্কোয়ার ইকুয়াল টু কত হবে? -1। তো 12 মাইনাস 7i, মাইনাস মাইনাস প্লাস 12, হ্যাঁ। তো কত হয় বলতো? 24 মাইনাস 7i। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো একে দেখো a প্লাস ib এখানে কম্পেয়ার করো দেখি, ib এর সাথে তুলনা করো। তো বাস্তব অংশ এ কত বড় দেখি? বাস্তব অংশ এ হচ্ছে তোমার 24। হুম, ওকে। তো কাল্পনিক অংশের সহগটা বি কত বড় দেখি এখানে? বি হচ্ছে তোমার -7, বুঝছো? এটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, আশা করি তুমি এটাও কিন্তু বুঝতে পারছো। ওকে, চলো আরেকটা ম্যাথ দেখি, হ্যাঁ। তো কোশ্চেনটা এরকম, যে 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস i ইকুয়ালস টু p প্লাস i কিউ হলে p ও কিউ এর মান কত? মান কত? সো দেখো এখান থেকে একটা জিনিস বোঝার বিষয় আছে, বুঝছো? তো এই যে এটাকে তুমি জাস্ট একটু মডিফাই করে যখন তুমি a প্লাস ib আকারে রূপান্তর করবা তখন কিন্তু আলটিমেটলি এইটা দেখো p প্লাস i কিউ আকারে রূপান্তর হবে। দেখো তো এখানে p হইতেছে তোমার বাস্তব অংশ, এটা একটু জাস্ট মাথায় রাখবা। p হইতেছে তোমার বাস্তব, না কি হইতেছে বলতো? কাল্পনিক পার্টটা, ঠিক আছে? কাল্পনিক সহগ। ওকে, ওকে, ঠিক আছে। সো এখন তুমি কি করতে হবে তোমাকে? তোমার জাস্ট কাজ হচ্ছে, হ্যাঁ, একে জাস্ট একটু সুন্দর করে মডিফাই করা। তো দেখো 2 প্লাস 3i ডিভাইডেড বাই কত বলতো? 2 মাইনাস i, হ্যাঁ। তো একে একে তুমি জাস্ট একটু সরল করো। দেখো ভাগ আছে, তো ভাগ থাকলে আমাদের কি করতে হইতো বলো দেখি? হরের অনুবন্ধী দ্বারা গুণ করতে হতো উভয় পাশে। সো 2 প্লাস 3i তো আছেই। তো দেখো 2 মাইনাস i, সো দেখো 2 মাইনাস i এর অনুবন্ধী কত হবে? 2 প্লাস i না? 2 প্লাস i, দেখো সেম ভাবে গুণ করে দাও 2 প্লাস i। ওকে, তো নরমালি গুণ করো এখন। 2 দুগুণে 4, 2 একে 2i, হ্যাঁ। এগুলো কিন্তু তুমি জানো, 3 দুগুণে 6i প্লাস কত বলতো? 3i স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে? দেখো a মাইনাস বি, a প্লাস বি, সো আলটিমেটলি কি হয় বলতো? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো 2 স্কোয়ার মাইনাস কত বড় দেখি? i স্কোয়ার। ওকে, ওকে, জাস্ট এটা একটু মাথায় রাখো। সো এখন দেখো চলো, তো কত হয় এটা? তো দেখো এখানে 4 আছে প্লাস 6 আর 2 8i। ওকে, এখন i স্কোয়ার ইকুয়ালস টু -1, সো 3 ইন্টু -1 তো -3 হবে। ওকে, i স্কোয়ার ইকুয়ালস টু কত বড় দেখি? -1, এটা জাস্ট একটু মাথায় রাখবা। দেখো ডিভাইডেড বাই কত? 4 দুগুণে 4 মাইনাস i স্কোয়ার ইকুয়ালস টু -1, সো -1 ইন্টু -1 ইকুয়ালস টু +1। ওকে, সো দেখো 4 থেকে 3 বাদ দিলে কত হয় বলো তো? 1 হয়, প্লাস 8i ডিভাইডেড বাই 5। ওকে, একে জাস্ট একটু আদর্শ ফর্মে লেখো, তখন কত হবে বলো দেখি? 1/5 প্লাস হইতেছে তোমার 8/5 i। ওকে, সো এটা ইকুয়ালস টু কত বড় দেখি? p প্লাস i কিউ যদি হয়, তো দেখো p হচ্ছে তোমার বাস্তব অংশ আর 1/5 হচ্ছে বাস্তব অংশ। তো তোমার p হবে তোমার 1/5 আর কাল্পনিক অংশ q ইকুয়ালস টু কত হবে বলো দেখি? 8/5, ঠিক আছে? তো আশা করি তুমি এটা বুঝতে পারছো।